অবৈধভাবে রেশনের চাল মজুত করে পাচারের অভিযোগ উঠছে। রাতের অন্ধকারে ভিন রাজ্যে নাম্বার প্লেট লাগানো গাড়িতে এই পাচার হচ্ছিল। উদ্ধার 640টি বস্তার বেশি চাল, পরিমাণ প্রায় 320 কুইন্টাল। উদ্ধার হওয়া চালে বস্তা লাগানো রয়েছে রাজ্য সরকারের লোগো। হাওড়া মজমপুর এলাকার রেশনের চাল পাচারের অভিযোগ। হারোয়া থানার পুলিশ ঘটনাস্থলে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, তো মারাত্মক ঘটনা, 640 বস্তা এবং রাজ্য সরকারের লোগো সাঁটানো রয়েছে, কি জানা যাচ্ছে বিষয়? একদমই, দেখো শর্মিষ্ঠা, গোপন সূত্রে কিন্তু খবর পায় হারোয়া থানার পুলিশ যে এই মাজমপুর এলাকার চাল ব্যবসায়ী হাবিবুল্লাহ মোল্লা ক্রেতা, তার গোডাউনে কিন্তু মজুত করা রয়েছে 320 কুইন্টাল রেশনের চাল, সরকারি স্ট্যাম্প মারা যে রেশনের চাল, সেই কিন্তু চাল আছে। এবং সেই চাল কিন্তু অন্ধ্রপ্রদেশের নাম্বার প্লেট লাগানো যুক্ত ট্রাকে কিন্তু করে ভিন রাজ্যে পাচার হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশের কাছে খবর আছে। এবং পুলিশ কিন্তু সেই গোডাউনে হানা দেয় এবং হানা দিয়ে কিন্তু এই 640 বস্তা অর্থাৎ 320 কুইন্টাল রেশনের যে চাল, সেই চাল কিন্তু বাজেয়াপ্ত করে। এবং ওই চাল ব্যবসায়ী হাবিবুল্লাহ মোল্লা ক্রেতা এবং ওই যে গাড়ির চালক, তার দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গাড়িটা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং পুলিশ তদন্ত করে দেখছে যে এই চাল ব্যবসায়ী কতদিন ধরে এই চাল পাচারের সাথে যুক্ত এবং এই চাল ভিন রাজ্যে যায় এবং বাংলাদেশে যায় কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যেভাবে এই রাতের অন্ধকারে এই চাল পাচার হয়েছিল, সেই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ রেশন নিয়ে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু একাধিক অভিযোগ উঠেছে। বিগত সরকারের যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার বিরুদ্ধেও কিন্তু এরকম অভিযোগ উঠেছিল। এবং এরপরে কিন্তু হারোয়ার এই চাল উদ্ধারকে ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। শর্মিষ্ঠা, পঙ্কজ, ধন্যবাদ জানাবো। বিজেপির কি বক্তব্য এই বিষয়ে একবার শুনবো। পুলিশের, হারোয়া থানার পুলিশের ঐকান্তিক প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। আজকে হারোয়া থানার অন্তর্গত মাজমপুরে 640 বস্তা চাল, যেটা সম্পূর্ণ বেআইনিভাবে সাধারণ গরিব মানুষের চাল মজুত করা হয়েছিল, সেখান থেকে আজকে পাচারের উদ্দেশ্যে অন্ধ্রপ্রদেশের প্লেন লাগানো একটা গাড়িতে করে পাচার হচ্ছিল। এবং ওই গাড়ির চাল ছাড়াও পাশে যে গোডাউন ছিল, যার মালিক হিসাবে আমরা হাবিবুল্লাহ মোল্লার নাম পাচ্ছি, যার একটা ডাকনাম ক্রেতা, সে দীর্ঘদিন কিন্তু এই সমস্ত পাচার কাজের সঙ্গে যুক্ত। তো তার নেতৃত্বে সেই চালটা পাচার হচ্ছিল, সেটা পুলিশ প্রশাসন উদ্ধার করেছে। তার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য হারোয়া প্রশাসনকে, পুলিশ প্রশাসন।